মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছেন। এই হাদিসটা বুখারী শরীফে এসেছে। কথা বুঝতেছেন? এক বনি ইসরায়েলের লোক মুসা নবীকে দাঁড়ায় জিজ্ঞেস করলো, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তোমার চেয়ে বড় কোনো আলেম আছে নাকি দুনিয়ায়? মুসা আলাইহিস সালাম বেখেয়ালে বলে ফেলছেন, না, আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে আর নাই। মুসা আলাইহিস সালাম বলছেন, আমার চেয়ে বড় আলেম। ফাআওহাল্লাহু ইলা মুসা, আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে বললেন, মুসা, তোমার জানা নাই তোমার চেয়ে বড় আলেম আছে কিনা? বাল আব্দুনা খাদির, বরং আমার একজন নেককার বান্দা আছে যার নাম খাদির। তাকে আমি এমন এলেম দিয়েছি যে এলেম তুমি এখনো পাও নাই। খাদির বুঝেন নাই? আপনারা বলেন খিজির, কিন্তু নামটা হচ্ছে খাদির। কি নাম? খাদির। আমরা বাংলায় বলতে বলি খিজির, এটা ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হচ্ছে খাদির। ও বলি বিশাল সৌবতের কথায় যাও কই? জলদি আসো, জলদি আসো, উঁচু করে আসো। আমি জানি তুমি কোন পীরের মুরিদ, সৌবতের কথা বেশি শুনতে হবে তোমারে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, আমি বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর, আর এমন একজন মানুষ খাদির যার জীবনে দেখি নাই, তার কাছে এমন এলেম আছে যা আমার কাছে নাই। এখন তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, তাহলে আমি খাদিরের সোহবত চাই। কার সোহবত চাই? আল্লাহ বললেন, ঠিক আছে, যাও। কোথায় কিভাবে পাবা আল্লাহ সব বলে দিচ্ছেন। তিনি হযরত খাদিরের কাছে যে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, হযরত খাদিরকে যেই বললেন, আমি একটা বিশেষ কাজে আপনার কাছে এসেছি, অনুমতি চাই। কি অনুমতি চাইলেন তিনি? আল্লাহ কোরআনে বলেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা আলাইহিস সালাম বললেন, খাদির, আমি অনুমতি চাই, আপনার কাছে সেই এলেমটা শিখতে চাই যে বিশেষ এলেমটা আল্লাহ আপনাকে দান করেছেন, যার মাধ্যমে সঠিক পথ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। খাদির আলাইহিস সালাম মুসা নবীর আবেদনকে নাকচ করলেন। প্রথম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। নবী মুসা, আপনি যে আমার পিছনে ঘুরবেন বিশেষ এলেমটা শিখতে, আপনি ধৈর্য ধরতে পারবেন না। হযরত মুসা অনুনয় বিনয় করে বললেন যে, না, আমি আপনার পিছে আপনার সোহবত নিব, আপনার কাছে যে বিশেষ এলেম আছে এটা আমি শিখতে চাই। সুবহানাল্লাহি বিহামদিহি। দুইজন হাঁটা ধরছে, বুঝলেন? কোন এক জায়গায় আসার পর নদী পার হতে হবে। বুখারী শরীফে এসেছে, নৌকার মাঝি এই দুইজনকে দেখে, একজন নবী আর একজন ওয়ালি। কিছু মুফাসসিরের মতে হযরত খাদিরও নবী ছিলেন। ইমাম বাগাবী বলছেন নবী ছিলেন না, ওলি ছিলেন। দুইজনকে পেয়ে বিনা পয়সায়, বিগায়ের নাউল, পয়সা ছাড়া পার করে দিছে। সম্মান করছে। কি করছে? নদী পার হবার আগে হযরত খাদির নৌকার তলা ছিদ্র করে দিছে। মুসা আলাইহিস সালামের আর সহ্য হইল না। জিজ্ঞেস করছেন, খাদির, এটা কি কাজ করলা তুমি? ওরা বিনা পয়সায় নৌকা পার করছে, আর তুমি কি না নৌকার তলাটা ছিদ্র করে দিলা? হযরত মুসা বললেন, খাদির বললেন, আমি আগেই বলেছিলাম, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধরতে পারবা না। মুসা নবী কয়, ঠিক আছে, সামনে বাড়েন, আমি আপাতত প্রশ্ন নাই করলাম। কিছু দূর যাওয়ার পর ছোট একটা বাচ্চা, নাবালেগ, একে ধরেই হযরত খাদির কল্লা কেটে দিছে। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কি কাজ করলা তুমি? নাবালেগ বাচ্চাটার কি দোষ? বিনা অপরাধে মারলা কেন? হযরত খাদির বললেন,
قال ألم أقل إنك لن تستطيع معي صبرا আমি তো আগে কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না, বারবার প্রশ্ন করবা। হযরত মুসা বললেন লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, যেটা ভুল হয়ে গেছে এটা ছাড়ো, আমার উপর তুমি মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করো না, সামনে বাড়ো। আপাতত প্রশ্ন নাই করলাম। দুইজন হাঁটতে হাঁটতে চলে গেলেন। মুসলিম শরীফে এসেছে বখিলদের এলাকা। কাদের এলাকা? ওখানে যে দুজনেরই প্রচন্ড ক্ষুধা লাগছে। কি লাগছে? আল্লাহ পাক বলেন ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه। দুইজন এক এলাকায় ঢুকছেন, যে বলছেন আমাদের একটু খাবার দাও। কি দাও? সফর করতে করতে ক্ষুধা লাগছে, ওদের কাছে খাবার চাইছেন। ওরা সব ছিল বখিল, কেউ খাইতে দেয়নি। এমন সময় খাদির দেখলেন একটা দেয়াল ভাঙ্গা। তিনি মুসা নবীকে নিয়ে দেওয়াল তৈরি করার কাজ ধরছেন। দেওয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পর মুসা নবী বললেন তোমার কাজ কারবার বুঝলাম না, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করলাম, নিষ্পাপ বাচ্চাটারে করলা, আর এখানে যারা মেহমানদারি করে নাই এই কষ্ট করে দুইজন মিলে ওয়াল তোলার দরকারটা কি ছিল? লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, তুমি চাইলে একটা পারিশ্রমিক দিতে পারতা। যারা খাবার দাবার দেয় নাই, বিনা পয়সায় তাদের ওয়াল করার কি দরকার ছিল? খাদির বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আর সোহবত তোমাকে দিব না, এখানেই তোমার আমার সম্পর্ক শেষ। মুসা নবী বললেন তাইলে 3 কাজের ব্যাখ্যা দাও। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাইরা আমার, হযরত মুসা বললেন শোনো, প্রথম আমি নৌকার তলা ছিদ্র করেছিলাম, তুমি ওইটার ভেদ বা মারিফত বুঝো নাই, রহস্যটা জানো নাই। কারণটা কি শোনো। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। নৌকা যেটা দেখছো তলাটা ছিদ্র করছি, এটা কিছু মিসকিন অসহায় মানুষের নৌকা। ওরা সাগরে মানুষকে পারাপার করে পয়সা কামাই করে, কিন্তু ওরা জানে না, তুমিও জানো না, অত্যাচারী বাদশা আসতেছে, বাদশার লোকজন আসতেছে, নৌকাটাকে রিকুইজিশন করবে। নৌকাটাকে কি করবে? নিয়ে নিবে। তখন তো তাদের আয় রোজগারের ব্যবস্থা থাকবে না। আমি ছিদ্র করে একটু খুদ বানায় দিলাম, খুদ দেখলে আর এটা নিবে না, তার নৌকাটা ঠিক করে নিবে, আয় রোজগার চলবে। সুবহানাল্লাহ বলবেন। মুসা নবী কয় তাইলে তো কাজটা ঠিক হইছে। সুবহানাল্লাহ কইবেন না? বাচ্চাটারে মারছো কেন? নিষ্পাপ বাচ্চা। খাদির জবাব দিছেন وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। বাচ্চাটা, এই বাচ্চার বাবা মা দুইজনই নেককার মুমিন। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি বুঝতে পারছি বড় হয়ে সে নাফরমান হবে, পিতামাতার উপর অত্যাচার করবে এবং কুফর করবে। আমি তাকে করে দিলাম, সেও বেঁচে যাবে, তার বাপ মাও তার অত্যাচার আর কুফর থেকে বেঁচে যাবে। আল্লাহ তার পিতামাতাকে এর বদলায় উত্তম প্রতিদান দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কয় তাহলে তো কাজটা ঠিক হইছে। তো দেয়াল উঠাইছো কেন? খাবার দাবার যারা দেয় নাই বিনা পয়সায়, এদের দেয়াল উঠানোর দরকার কি ছিল? তিনি বললেন ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আমি যে ওয়ালটা উঠিয়েছি, দুইজন ইয়েতিম বাচ্চা, তাদের পিতামাতার পক্ষ থেকে তাদের জন্য কিছু সম্পদ দেওয়ালের নিচে রক্ষিত আছে।
দেয়ালটা যদি পুরা ভেঙ্গে যায় চোর ডাকাতের হাতে লাগবে, সেজন্য আল্লাহর হুকুমে দেয়ালটা তুলে দিছি বড় হয়ে যেন তারা তাদের সম্পদ বুঝে নিতে পারে। খাদির মুসা নবী বললেন এইটাও তো ঠিক হয়েছে, কথা বলে না। এখন মুসা আলাইহিস সালামের দৃষ্টি ছিল কই, খাদিরের দৃষ্টি ছিল কই, এটার ব্যাখ্যা করছেন মোল্লা আলী কারি মেশকাতে শরামের খাতে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লেখেন, নাজারা মুসা আলাইহিস সালাম ইলা আলামিশ শাহাদা ওয়া নাজারাল খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবীর দৃষ্টি ছিল শরীয়তের দিকে, আর খাদিরের দৃষ্টি ছিল মারেফতের দিকে। মুসা নবীর দৃষ্টি ছিল বাহ্যিক, আর খাদিরের দৃষ্টি ছিল এলমে গায়বের দিকে। ওই যে খাদিরের নিকট এলমে মারেফতের সম্পদ ছিল, সেটা নেবার জন্যই মুসা নবীর মতো মানুষকে তার সোহবত নিতে হয়েছে। সুবহান, মুসা নবীর মতো মানুষকে খাদিরের সোহবত নিতে হয়েছে ইলমুল মারিফত নেবার জন্য। বলেন সুবহানাল্লাহ। সহজ কথা। প্রিয় ভাইয়েরা আমার, পূর্বে আল্লাহর পয়গম্বর যারা ছিলেন, তাদের কারো মাধ্যমে আল্লাহ শরীয়তের জ্ঞান দিয়েছেন, কারো মাধ্যমে মারিফতের জ্ঞান দিয়েছেন। কিন্তু ১৫০০ বছর আগে আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা এমন একটা পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম দিয়েছেন, যেখানে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, ইলমে মারিফত আছে। অতএব এই মারিফত শিখার জন্য, চরিত্র ঠিক করার জন্য, আত্মিক খোরাক নেবার জন্য উম্মতে মুহাম্মাদির আউলিয়া যারা, তাদের সোহবতে যাওয়া ওয়াজিব। আমরা কথাগুলো বুঝলাম? কটা নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস